করুক। নমস্কার সবাইকে, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে একটু কথা বলতে। তো আমি এখন বেরোবো, কোথায় যাব কি করব সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। আর আজকে তো 25 তারিখ, মানে 25শে ডিসেম্বর। তো সেই উপলক্ষে আমার মেয়ে কি করছে চলো একটু দেখিয়ে দিই। তো এইদিকে দেখো, আমার মেয়ে এখন কেক কাটিং করবে। সবাইকে মেরি ক্রিসমাস বলে দাও শোনা। মেরি ক্রিসমাস। তো কে কে কেক খেতে চাও চলে এসো আমাদের বাড়িতে। তো তো এমনিতেই পেট খারাপ, তা তুই কেক খাবি কি করে? কেক খেয়ে নেবো। এইভাবে ধরো, এরকম করে ধরো। কাটো, ঠিক করে কাটো। না আমি কেটে দেবো। মনে হচ্ছে তোরই জন্মদিন আজকে। তুই কেক কাটতে থাক, আমি ব্যাগ বের করি, ঠিক আছে? তো বন্ধুরা, কেক কাটিং করার পরে কেক খেয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে পড়েছি মানে একেবারে চলেই এসেছি বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে এসে বাসে বসে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর আমাদেরকে দিতে এসেছিল দেবা, যেহেতু আমাদের বাসটা ছাড়ার অনেকটাই দেরি আছে, সেই কারণে দেবা কিন্তু চলে গেল। আর দেখতেই পেলে বাসের মধ্যে কিন্তু কোনো লোকজন নেই, আমরাই মা মেয়ে বসেছিলাম। এখন একটু একটু করে বাসে লোকজন আসছে, যেহেতু বেলার দিকের বাস। তারপরে আবার বোলপুরে এখন পৌষ মেলা হচ্ছে, অন্যদিকে যাওয়ার বাসগুলো একটু ভিড় কমই থাকবে। আসলে বোলপুরে পৌষ মেলার লোকে আসবে, কেউ তো আর যাবে না, আমরাই মনে হয় যাচ্ছে, আর আমাদের মতো যারা আছে তারাই যাবে। তো সেই কারণেই যাওয়ার বাসগুলোতে ভিড়টা অনেকটাই কম। তো যেই শুনছে সেই বলছে পৌষ মেলাতে থাকবে না, পৌষ মেলাতে থাকবে না। তো আসলে কি হয় বলো তো, বাপের বাড়ি আসার যে সুযোগটা সেটা আর আমি মিস করতে চাই না। তা তোমরা কারা কারা আছো আমার মতো বাপের বাড়ি যাই হয়ে যাক না কেন বাপের বাড়ি আসার সুযোগটা ছাড়ো না? তো আমারও সেরকমই হয়েছে। দেখলাম যে এখন মেয়ের ছুটি ছাটা রয়েছে, পৌষ মেলা দেখতে গেলে আর বাপের বাড়ি আসা হবে না। তো সেই কারণেই কিন্তু মা মেয়ে দুজনা বেরিয়ে পড়লাম ব্যাগ একটা নিয়ে। আর এদিকে দেখো, বাসটা ছেড়েও দিয়েছে, চলেও এসেছি কিন্তু ইলামবাজার জঙ্গলে। ইলামবাজার যেই এসেছি আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল, মানে হাওয়া ছিল, জানলাটা খোলা এমনিতে। তো সেই কারণে ঠান্ডা লাগছিল, আমি চাদরটা কিভাবে নিয়েছিলাম তোমরা তো দেখতেই পেলে, সেটাই আমার মেয়ে বলছে আর হাসছে। তো যাই হোক, জঙ্গলের মধ্যে তো ঠান্ডা থাকে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু এখন পৌঁছেও গেলাম বীরভূম ডিস্ট্রিক্ট পার করে বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে। তো চলে এসেছি অজয় ব্রিজে, আর অজয়ে দেখছি জল রয়েছে কিন্তু। তো বন্ধুরা, যাই হয়ে যাক না কেন বাপের বাড়ি যাওয়ার আনন্দটা কিন্তু আলাদাই থাকে। যখন আবার রিটার্ন যাব তখন এই আনন্দটা আবার এতটা থাকে না। এতটা মানে তখন আর আনন্দটা থাকেই না। আসার সময় যে আনন্দটা থাকে আমাদের মা মেয়ের মধ্যে, আমি বাপের বাড়িতে আসবো, আমার মেয়ে মামার বাড়িতে আসবে, সেই আনন্দটা কিন্তু অনেকটাই। তো এই করতে করতে আমরা কিন্তু ইলামবাজার ছেড়েও চলে এসেছি। আর একবারে তোমাদের সঙ্গে পরে কথা হবে, পুরো নামার পরে কথা বলবো। আর এইদিকে দেখো 3টে মন্দির হচ্ছে, বেশ ভালোই লাগছে কিন্তু মন্দিরগুলো, চলো পরে কথা বলবো। তো বন্ধুরা, চলে এসেছি বাড়িতে। আর দাদা গেছিল আনতে বাস স্ট্যান্ডে, তো সেগুলো আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি। তো এখন বেজেও গেছে 12টার। পেছনে দেখো আমার বাবার হচ্ছে সবজি বাগান, সেগুলো শেয়ার করব পরে তোমাদের সঙ্গে। তো চলো আগে ফ্রেশ হই, এখনো ঘরে ঢুকিনি, পরে কথা বলছি। তো বাড়িতে আসার পরে মেয়েকে দেখো বৌদি ফল কেটে দিয়েছে, 1 প্লেট ফল কেটে দিয়েছে। মেয়ে এখানে হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে একটু কেক খেলো, তারপরে রোদে বসে এখানে ফল খাচ্ছে, কি মজা দেখো ওর। আমিও আবার ওর প্লেট থেকে কিন্তু নিয়ে নিয়ে খাচ্ছি, রোদটা ভীষণই ভালো লাগছিল জানো তো। এদিকে আমার অবস্থা দেখো, আলাদা উঠে গেছে, আমি এখনো ড্রেস চেঞ্জ করিনি। মা টকটক মিটি মিটি না কিউইটা, হ্যাঁ ভালোই লাগছে। হ্যাঁ
তো একবারে রেডি হয়ে চলে এসেছি, আর এদিকে দেখো আমি কিন্তু একবারে একটা শাড়ি পরে নিয়েছি। আর আমরা এখন যাব হচ্ছে আমাদের সামনেই মানে রাধা গোবিন্দ মন্দির আছে, সেই মন্দিরে অনুষ্ঠান চলছে, সেখানেই এখন যাব হচ্ছে খেতে। তো এই যে দাদার ছেলে আমি মেয়ে সবাই রেডি হয়ে এখানে দাঁড়িয়ে রয়েছি, বৌদির জন্য অপেক্ষা করছি। আর রোদটা তো প্রচণ্ড পরিমাণে রোদ চোখে পড়ছে, আর আমাদেরকে কালো কালোও লাগছিল, সেটাই বলছিলাম। তো আমরা এখন কিন্তু চলে এসেছি মন্দিরে। মন্দিরে এসে আমার মেয়ে দেখো উম একদম তিলক লাগিয়ে নিজেকে দেখাচ্ছে। তো তোমরাই জানিও আমার মেয়েকে তিলক দেওয়ার পরে কেমন লাগছিল। তো এখানে আমরা একটু বসেছি। তো বসে এই যে আমাদের এখানে নাম কীর্তন হচ্ছে, সেইখানটায় বসেছি। এটা হচ্ছে আমাদের পাড়ার রাধা গোবিন্দ মন্দির। মন্দিরের সামনেই এরকম সুন্দর করে প্যান্ডেল করে অনুষ্ঠান হয়। আস্তে আস্তে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, পুরো মন্দিরটা। আর দুপুরবেলাতে অনেকটাই ফাঁকা রয়েছে, কিন্তু এখন তোমার খাওয়ার ওখানে প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে, খাওয়ার টাইম হয়ে গেছে যেহেতু। তো আস্তে আস্তে ভরবে, তো একে একে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হবে, সব কিছুই শেয়ার করব পরের পার্টে। তো আমার তো সন্ধ্যা আরতি দেখতে ভীষণই ভালো লাগে। তোমরা কারা কারা সন্ধ্যা আরতি দেখতে পছন্দ করো কমেন্ট সেকশনে জানিও। আর পরের ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো এখন আমরা একটু এখান থেকে একটু গান শোনার পরে কিন্তু চলে গেছিলাম খেতে। ওখানে আমরা খেয়েছিলাম হচ্ছে ডাল আর এই যে সবজি তরকারি করেছিল, সেটাই এখানে আমরা খেয়ে নিচ্ছিলাম। তো চলো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই, খাওয়া দাওয়া করি, পরে আবার কথা হবে অন্য ভিডিওতে। তো পরে তোমাদের সঙ্গে শেয়ার করব সন্ধ্যা আরতির ভিডিও, তোমরা কিন্তু দেখতে একদমই ভুলো না। চলো তাহলে, টাটা।